কি মাসুদ? ভাই ওই যে কুরবান কাকুকে তো আপনি 100 টাকা করে বেশি দিতে বলেছিলেন, তো উনি এসে হচ্ছে যে আমার কাছে কয় যে তার ছেলে বেশি অসুস্থ হয়ে পড়েছে, তার আজকের থেকে আরো 100 টাকা নাকি বেশি ধরে দিতে হবে। বাবু, আমার মনে হয় কুরবানের দিন দিন চাহিদা বেড়েই চলেছে। না, গরিব মানুষ ছেলে অসুস্থ পাবে কোথায়? আর তার হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে, দাও ওনাকে একটু বাড়িয়েই দাও। ভাই ওই আমার সাইকেলটা একটু নষ্ট মতো হয়ে গেছে, আমার যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে, তা যদি একটু। হ্যাঁ মাসুদ, তোমার অসুবিধা আমি বুঝতে পেরেছি। তাহলে আমি বাইরে থেকে ফিরে আসি, তারপর তোমার সাথে এই বিষয়ে কথা হবে। তোমার যেহেতু দায়িত্ব বাড়ছে, মাসুদকে একটা হোন্ডা কিনে দেওয়া হবে। জি, আপনি যা ভালো মনে করেন। না ভাই, ও দামে হয় না। আমার এই সাইকেল ব্রিটিশ পিরিয়ডের সাইকেল, খুব ভারী, খুব হার্ডি সাইকেল। আমি আপনার কাছে 1000 চাইতে পারতাম, মাত্র চাইছি 800 টাকা। 800 টাকা যে সাইকেলটা নেন, আপনার উপকার হবে, লাভ হবে না। নেন তাহলে, আপনি 800 টাকা বলেছেন, 750 টাকা নেন। আমার সাইকেলটা খুব পছন্দ হয়েছে, নেন। ভাই তাহলে আপনি নীতি রাজি হয়েছেন? সাইকেলটা খুব শখের ছিল, ওই এক কাজ করে নেন, নেওয়ার পরে এই সবকিছু খুলে ফেলবেন, খুলে ফেলে একদম রং চং করে আপনি সাইকেলটা পাল্টে নেবেন, বুঝেছেন? মানে মনে হবে আপনার সাইকেল নতুন, আপনি কিনেছেন নতুন। ও তাহলে সাইকেল বেচলাম 750, আর ওদিকে কুরবানের দিতি ভাই দিয়েছে 700, ওখান থেকে 100 আমি টান দিয়ে রেখে দেবো, 600 দেবো, আর এদিকে 750, তাহলে 750 আর 100 850। যাক, ভালো হবে না। তাহলে আর কি, কুরবান চাচা আমার বাগানটা দেখে শুনে রাখেন, আমি যেন আসার পর দেখি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর মাসুদ, কি অবস্থা তোমার বলো? ভাই আমার ওই যে সাইকেলটা আপনি উপহার দিলেন, ওই সাইকেলটা আজকে সকালে হারাই গেছে। কি বলো মাসুদ? তুমি একটু দেখে শুনে রাখবা না? তুমি জানো ওই সাইকেলটা আমার কত স্মৃতি। ওই সাইকেলটা আমার দাদাকে ইংরেজ জমিদার উপহার দিয়েছিল। ইস, ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমন ভুল আর হবে না ভাই। ঠিক আছে মাসুদ, যাই হয়েছে আর কি। তোমার বিষয়টা আমার মাথায় আছে, আমি ঘুরে এসে তোমার ব্যাপারে কথা বলবো। আর কুরবান চা, আর কিছু দরকার? আসলে বাবু, আমার ছেলেটার জন্য ওষুধ পানি কিনে ডাক্তার বাবুকে দেওয়ার পরে খাওয়ার জন্য আর কিছুই থাকছে না। আপনি একটু ওই মাসুদ সাহেবকে বলে দেন না আর 100 টাকা বাড়িয়ে দিতে। বাবু, আমি আপনাকে বলিলাম না, এই গরিবের খুব লোভ হয়। ছেলেটা অসুস্থ, চোখের সামনে মারা যাবে নাকি? আর খাওয়ার তো দরকার নাকি? এটা খাবার না দুটলে হয়? মাসুদ, তাহলে শোনো, আমি না আসা পর্যন্ত তুমি কুরবান চাচাকে হোক বা অন্য লেবারদের হোক, যাকেই হোক, কোনো বাড়তি টাকা কাউকে দিবে না। কুরবান চাকে যা দেওয়া হচ্ছে আর 100 টাকা করে তাকে বেশি দিবা। আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। আর আমার ছেলেকে আমি একদিন নিয়ে আসবো, আপনি মাথায় হাত দিয়ে দোয়া করে দেবেন। আগে তো সুস্থ হোক, তাহলে আর কি, সব রেডি তো? আমার হয়তো ফিরতে ফাল্গুন মাস সম্পূর্ণই লেগে যাবে। তো সবাই দেখে শুনে রাখো, সবকিছু নিজেদের খেয়াল রাখো আর কি। চলুন বাবু, যাই। থাকো সবাই। 1 মাস পুরো, ফাল্গুন মাস লেগে যাবে, বাহ। কুরবান কাকা, তোমাকে যে আমি বলেছি যে এখানে কাজ করতে, পুকুর ধারে যাও, পুকুরের শ্যাওলাগুলো তুমি পরিষ্কার করে যাও। যাও, এটা পরে করবে, যাও পুকুরের শ্যাওলাগুলো পরিষ্কার করো। কুরবান কাকা, এদিকে এসো তো একটু। 5 6 7, ওই এখানে এখন কাজ করার দরকার নেই, ওই সবজি খেতে
কাজ করতে বলেছে আপা, তুমি সবজি খেতে যে একটু কাজ করে যাও, এখানে থাক। আজ্ঞে সাহেব। বাবু, আমার কি কিছু ভুল হয়েছে? আমি তো কিছু করিনি। আপা বলে দিয়েছে আপনাকে আর কাজে রাখবে না, কালকে থেকে আপনার আর আসার দরকার নেই। বাবু, আমার কি কোনো অন্যায় হয়েছে? হঠাৎ সাহেবা এমন সিদ্ধান্ত নিল। আপনার অন্যায় হয়েছে কি কি হয়েছে সে আমি জানি না। আপা আমার কাছে যেই বার্তা পৌঁছাইলো যে কুরবান চাচার কালকে থেকে আর আসার দরকার নেই, আমি আপনার কাছে তাই বললাম এসে, আর আপনার মুখটাও সে দেখতে চাচ্ছে না। জি, সাহেবা যখন আমার মুখ দেখতে চায় না, তাহলে আমি আর কালকে থেকে কাজে আসবো না। আহ, সবকিছু কিরম বদলিয়ে গেছে। আমার খাবারের এই অবস্থা।